টাকির পুরনো জমিদার বাড়িগুলির মধ্যে পূবের বাড়ি অন্যতম। এখানে ঢুকতে 10 টাকার টিকিট করতে হয়। পুরনো বাড়িটা এখন কিছুটা সংস্কার করা হয়েছে। টাকিতে যে জমিদার বাড়িগুলি আছে তার মধ্যে একমাত্র পূবের বাড়িতে দুর্গাপুজো এখনও হয়। স্থানীয় মানুষের কাছে এবং পর্যটকদের কাছে জমিদার বাড়ির পুজো হিসেবে পূবের বাড়ি আকর্ষণীয়। ভিতরে একটি ঘরের মধ্যে কিছু পুরনো আমলের খাঁড়া আর অন্যান্য অস্ত্রশস্ত্র রাখা আছে, তবে সেই ঘরে ঢোকা যায় না, বাইরে থেকে ছবি তোলা যায়। পুজো আনুমানিক 300 বছরের পুরনো। পুজোর রীতির এখন কিছুটা বদল হয়েছে। যেমন আগে 108টি পাঁঠা ও একটি মহিষ বলি দেওয়া হতো, তা কমে আসে পরে। 2017 সাল পর্যন্ত একটি করে পাঁঠা বলি হয়েছে। শতাব্দী প্রাচীন হাঁড়িকাঠ খাঁড়া এখনও আছে, তবে 2018 সাল থেকে পশু বলি প্রথা বন্ধ হয়েছে। এখন অষ্টমীর সন্ধি পুজোয় চাল কুমড়ো বলি হয় ওই হাঁড়ি কাঠে। একচালা প্রতিমা হয়। রথের দিন কাঠামো পুজো হয়। জমিদার বাড়ির ঠাকুর দালানেই ঠাকুর তৈরি করা হয়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে
এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো দেখিবে খই ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।